কারি পাতা দিয়ে অসাধারণ স্বাদের দু রকমের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নতুন ধরনের দু রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এখানে দেখুন আমি কতগুলো কারি পাতা নিয়ে নিয়েছি। এবার কারি পাতাগুলোকে, কারি পাতা কিন্তু এই ডাঁটিটা আমি দেব না, শুধু এই পাতাগুলো আমি দেব। এইভাবে আমি পাতাগুলোকে ডাঁটিটা ধরে ঠিক এরকম করবেন, দেখুন পাতাগুলো সব বেরিয়ে যাবে। এভাবে আমি সম্পূর্ণ পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ধুয়ে আসছি। পাতাগুলোকে আমি ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি যাতে আমার জলগুলো সব ঝরে যায়। এই পাতাগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যতগুলো পাতা আমি নিয়েছিলাম তার মধ্যে থেকে অর্ধেকটা পাতা আমি নিলাম আর অর্ধেকটা পাতা আমি রেখে দিয়েছি। ওটা আমি পরে কি করব সেটা আমি আপনাদের দেখাবো। এবার এগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। লঙ্কাগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে নেব। এই যে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, ঠিক এরকমভাবে কুচিয়েছি। দেখুন এরকমভাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কুচনো কারি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই আপনারা ঝালটা দেবেন। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। চামচের 4 ভাগে 1 ভাগ হলুদ গুঁড়ো দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন। চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এগুলো সব একসঙ্গে মেখে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এটা আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একদম অল্প সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা আমার আগে থেকে গুঁড়ো করা ছিল, সেই গুঁড়ো চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন মিষ্টিটা, তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু মিষ্টিটা দিলে না পকোড়াগুলো খেতে একটু বেশি ভালো লাগে। এবার এগুলোকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি কিন্তু এটা অলিভ অয়েল তেল ব্যবহার করছি, আপনারা তাই চাইলে নর্মাল তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার সব পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এবার আমার এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ওভেনটা একদম লোতে রাখবেন, হাইতে করবেন না, তাহলে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবার আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে, আমি এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। এরকমভাবে বাদবাকি যে বড়াগুলো আছে সবগুলোই আমি ভেজে নেব। রকম পকোড়া হয়ে গেছে, আর এক রকম করে আপনাদের দেখাচ্ছি। এই কারি পাতাগুলোকে মিক্সি মেশিন বাটিতে দিয়ে দিচ্ছি চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে, 4খানা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝালটা খাবেন সেরকম ঝাল দেবেন। আর এইরকম বড় সাইজের 2 কোয়া রসুন। আপনাদের যদি ছোট সাইজের রসুন থাকে তাহলে আপনারা 4 থেকে 5 কোয়া রসুন দেবেন। একটু অল্প সামান্য একটু জল দেবো, জল না দিলেও হয়, কিন্তু জল না দিলে পেস্টটা হবে না। সামান্য একটুখানি হাফ চামচের মতন জল দিলাম, দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এটা আমার এবার পেস্ট করা হয়ে গেছে। যেটা পকোড়া ভেজেছিলাম সেই তেলটার থেকেই খানিকটা তেল নামিয়ে নিয়ে অল্প একটু তেল দিলাম এর মধ্যে। এবার এই শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার লঙ্কাটাকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু পেঁয়াজ না দিয়েও এটা বানাতে পারেন, সেটাও খেতে অসাধারণ লাগবে। পেঁয়াজগুলোকে এবার আমি একটু হালকা করে ভেজে নেব। 2 মিনিট ধরে লো ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমার হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা। মিক্সি মেশিনের জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। চামচের 4 ভাগে 1 ভাগ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণ। এবার যেটা এক্সট্রা জল আছে, এই জলটা যতক্ষণ না আমার শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নেব। এবার দেখুন খুব সুন্দর আমার ভাবে জলগুলো সব শুকিয়ে গেছে।
এবং এইটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অল্প সামান্য একটু মিষ্টিও দিতে পারেন। যখন এরকম দেখবেন কড়াই থেকে উঠে যাচ্ছে জিনিসটা, তখনই ভাববেন এটা পারফেক্ট রেডি হয়ে গেছে। আর তা না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোবে। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই কারি পাতা বাটা আর এই শুকনো লঙ্কা ভাজা খেতে জাস্ট অসাধারণ লাগে, দারুণ লাগে। আপনারা একদিন অবশ্যই করে খাবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। বন্ধুরা, এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আপনারা না খেলে বিশ্বাস করবেন না এটা কতটা ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।